মাওয়াতে গিয়ে ইলিশ খেতে যেয়ে আমাদের সাথে কি কি ঘটনা ঘটলো আপনাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আরিজ ইসলাম আতিব। সো আজকে চলে গেছিলাম হচ্ছে মাওয়াতে ইলিশ খাওয়ার জন্য। আর আজকে একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, যে কারণে হচ্ছে সবাই মিলে ঠিক করলাম যে আজকে মাওয়াতে যে ইলিশ খাবো। আর যেই কথা সেই কাজ, সেই কারণে চলে গেছিলাম হচ্ছে শখের হাড়ি রেস্টুরেন্টে। আর শখের হাড়ি রেস্টুরেন্টে আসার পরে আমরা হচ্ছে এখন প্রথম কাজ হচ্ছে মাছ কেনা লাগবে। আর সেই কারণে চলে গেছিলাম হচ্ছে মাছ কেনার জন্য। এখন আমি তো জানতাম হচ্ছে মাছের দাম এখন প্রচুর কম, ইলিশ মাছ, কারণ হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া হচ্ছে এখন মাছ যাওয়া বন্ধ করে দিছে আমাদের সরকার। সেই কারণে হচ্ছে বলে ইলিশ মাছের দাম বলে কমে গেছে। আমি জানতাম সেটা, কিন্তু যাওয়ার পরে দেখলাম অন্য চিত্র। যাওয়ার পর দেখলাম হচ্ছে ইলিশ মাছের দাম এখনো কমে নাই, যেরকম ছিল সেরকমই আছে। আর কারণ এরা হচ্ছে ইচ্ছা করেই বাজারে হচ্ছে মাছের দাম হচ্ছে বাড়ায় দেয়। আর এরকম ভাবে বাড়ায় যে মাছ পাওয়া যাচ্ছে না, মাছ এখন সংকট আছে মাছের। সেই কারণেই হচ্ছে এরা দামগুলা বাড়ায় দেয় এভাবে বলেই। কিন্তু আমার কথা এটা যে ভাই, যদি মাছ যদি নাই পাওয়া যায় তাহলে কিভাবে হচ্ছে 800 কেজি মাছ ইন্ডিয়ায় পাচার করে তারা, যদি মাছের এত সংকট থাকে, সমুদ্রে মাছ নাই পাওয়া যায়। তো এসব কথা বললে এখন অনেক কথাই বলা হবে। সো এসব কথা না বলে এখন আমাদের মাছ কাটার দিকে ফোকাস করি। আমাদের মাছ যে কাটতেছিল মামারে বলতেছিলাম যে মামা একটু একটু বড় বড় সাইজ করে কাটেন। আর মামার কাটা জাস্ট দেখেন, আমার কাঁঠাটা দেখতে অনেক ভালো লাগতেছিল। জাস্ট ধরতেছিল আর কাটতেছিল মাছ, মানে এত ফাস্ট ভাবে কাটতেছিল মাছ, আমি আগে কখনো এরকম ফাস্ট কাটতে দেখিনি মাছ। জাস্ট ধরতেছে আর কাইটে শেষ করে দিচ্ছে। আর এই মাছের ভিতরে ডিম হয়েছিল। আর আমার ডিম, ইলিশ মাছের ডিম অনেক ভালো লাগে খাওয়ার জন্য। আর ইলিশ মাছের ডিম কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন, যাদের ভালো লাগবে তারা কমেন্ট করবেন যে তারা ইলিশ মাছের ডিম পছন্দ করেন। আমার মতে ইলিশ মাছের ডিম মনে হয় সবাই পছন্দ করে। ইলিশ মাছের ডিম মনে হয় কেউরও যে অপছন্দের এরকম কেউ নাই। আমি মাছ খাই না, কিন্তু আবার ইলিশ মাছ ঠিকই খাই। তো এরকম তো মানুষ অনেকেই আছে যারা মাছ খায় না কিন্তু মাছের ডিম পছন্দ করে। আর যদি ইলিশ মাছের ডিম হয় তাহলে তো বলার কিছুই নাই। আর আমার তো প্রথম চয়েস ইলিশ মাছের ডিম থাকবে। আর কাটাকাটি শেষ হয়ে গেছে, এখন হচ্ছে মামা হচ্ছে এখন এটা ধুয়ে তারপর হচ্ছে দিবে মাছ ভাজার জন্য। আর এই মামা হচ্ছে মাছ নিয়ে যাচ্ছে ভাজার জন্য। আর ভাজার জন্য ভাই অনেক বড় সিরিয়াল ছিল, লাইনে দাঁড়ায় থাকতে হয়েছে 10 মিনিটের মতন, তারপর হচ্ছে ভাজার লাইন পাইছিলাম। আর এরা হচ্ছে মাছের সাথে আলাদা করে তেল কিনে নিতে হয়। 1/2 লিটার একটা তেল কিনে নিয়েছিলাম, কারণ একটা মাছের সাথে 1/2 লিটার তেল যথেষ্ট। আর যদি 2-3টা মাছ থাকতো তাহলে তেল আরও লাগতো। সো এই যে তেল দিয়ে যে মাছ ভাজে, তারও হাতের অনেক টাইপেরই দেখলাম। সে প্রথমে দেখলাম তেল খুলে মাছের মধ্যে তেল দিয়ে তারপরে হচ্ছে হলুদ লবণ আর কি মশলা ছিল নাকি সেটা দিয়ে হচ্ছে বাকি তেলগুলো হচ্ছে তাওয়ার মধ্যে ঢেলে দিল। আর ঢেলে দেওয়ার পরে হচ্ছে সে এখন হচ্ছে ওর ভিতরে হচ্ছে আর একটু লবণ না কি দিছে। আর দেওয়ার পরে হচ্ছে আমরা বলতেছিলাম হচ্ছে বেগুন দেওয়ার জন্য, আমাদের হচ্ছে 3 পিস বেগুন লাগবে, বেগুন খাবে 3 পিস। সো 3 পিস বেগুন দেওয়ার জন্য বলার পরে হচ্ছে সে 3 পিস বেগুন দিচ্ছে। আর তাদের স্কিল ভাই অনেক অন্যরকম, কারণ তারা দেখি মাছ ভাজে উঠায় আবার দিয়ে আবার ভাজতেছে, রেস্ট নেওয়ার টাইমই নেই তাদের। আর কারণ লাইন ধরে থাকতে হয়েছে 10 মিনিট, ভাজার পরে আরেকজন ভাজার পরে তারপরে আমাদের লাইন পাইছিলাম। আর তারপরে যখন আমাদের লাইন পাইছিলাম তখন দেখলাম যে কিভাবে ভাজে, পুরো ভাজার প্রসেসটা দেখতেছিলাম দাঁড়ায় দাঁড়ায়। আর ওর মানে সারাক্ষণ ধরে এরকম কাজ করতে থাকে, সকাল থেকে রাত চাইতে থাকে, মানে এরকম গরমের আগুনের মধ্যে এরকম দাঁড়ায় দাঁড়ায় মাছ ভাজে সারাক্ষণ। আর কারণ তাদের কাজই এটা, কারণ ওদের পেশা এটা, কারণ এটা করে হচ্ছে তারা চলতে পারে, যে কারণে এটা তাদের করতে হয় যতই কষ্ট হোক না কেন। কারণ এখানে অনেক গরম ছিল, এই তাওয়ার সামনে অনেক গরম। কারণ আপনি তাদের দেখলেই বুঝবেন তাদের গায়ের অবস্থা, তাদের ফেসের অবস্থা, ঘামায় অবস্থা খারাপ তারা, তারপরে ওই গরমে দাঁড়ায় দাঁড়ায় তারা মাছ ভাজতেছে। কিন্তু আমরা হচ্ছে খাইতে গেছিলাম, যে কারণে আমরা খাবার দিকে এখন ফোকাস করি। আর আমাদের মাছ অলরেডি ভাজা হয়ে যাচ্ছিল, দেখতেছিলাম পুরো লাল লাল ভাব চলে আসছে মাছের দিকে। আর মাছ হয়ে যাওয়ার পরে হচ্ছে মাছের লেজটা হচ্ছে লেজ ভর্তা করার জন্য দিয়ে দিছিলাম, কারণ লেজ ভর্তা আমার খেতে অনেক ভালো লাগে। আর লেজ ভর্তা হচ্ছে আমার মনে হয় সবারই ভালো লাগে, কারণ ইলিশ মাছের লেজ যদি ভর্তা না খান এই মাওয়াতে আসার পরে তাহলে অনেক বড় মিস করে ফেলাবেন। কারণ কারণ এই ইলিশ মাছের লেজ ভর্তা খাইতে যে অসাধারণ লাগে, এটা একবার হইলে ট্রাই করার পরে বুঝবেন যে এই লেজ ভর্তা খাইতে কেমন লাগে। কারণ একটা অস্থির টেস্ট, অস্থির টেস্ট। একবার ট্রাই করলে আপনি সারা জীবন মনের মধ্যে থাকবে যে এরকম একটা লেজ ভর্তা আপনি খাইছিলেন ইলিশ মাছের। সো আমাদের খাবার চলে আসছে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজে ফলো করতে ভুলবেন না, আর ভিডিও শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্ট করবেন মাস্ট বি। আল্লাহ হাফেজ।